মানুষ আছে, মানবতা নাই, যে কারণে গরম, যে কারণে বৃষ্টি বন্ধ, যে কারণে সূর্যের প্রখর তাপ এটা তুমি আর আমি সহ্য করতে পারি না। কেন সমাজের এই দুরবস্থা? টাকারও অভাব নাই, বাগানেরও অভাব নাই, স্কুল কলেজেরও অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, ওয়াজেরও অভাব নাই, বক্তারও অভাব নাই, কিন্তু আল্লাহ বইলা কাঁদনেওয়ালা মানুষ না। এজন্য আল্লাহ ডাক দিয়া বলে, আমার কাছে কোনো রং আমি দেখি না, পীর আমি দেখি না, মুফতি আমি দেখি না, ডিসি আমি দেখি না, এসপি আমি দেখি না, টিওনো আমি দেখি না, বক্তৃতামালা আমি দেখি না, সুর আমি দেখি না, কণ্ঠ আমি দেখি না, দেখি কোনো কালা গোলাম, দেখি কোনো বান্দা, দেখি কোনো বান্দি, আমারে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া ঘাম ঝরাইয়া দিতে, পানি ঝরাইতে দেরি, চোখের পানি পড়তে দেরি, গার ঘাম পড়তে দেরি, আমি আল্লাহ ওর কণ্ঠে কণ্ঠ মিলাইতে দেরি করি না। আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, 5200 বর্গ কিলোমিটার, 52 লাখ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট পাশ করে আসলো যে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক তার কথা শোনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাবা কোন যোগ্যতা রওনা দিলা? আল্লাহ একবারও বলে নাই তুই আয়, রোজাও বলে নাই ইরজিউ আয়, তুই আমার দিকে ফিরে আয়, আমি তোর ইন্তজারে থাকি, তুই কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর, মদিনার জিম্মাদার, মদিনার দ্বাররক্ষক, মদিনার বড় মুফতি, মদিনার অলিতে গলিতে মানুষ তালাশ করে। মদিনার মানুষ কি অভাব নেই? আমাদের সমাজে অভাব নেই। আল্লামা আরিফি রুমি রহমতুল্লাহ আলাইহি লেখেন, এক বুজুর্গ দিনের বেলায় বাজারে, আপনাদের দেশে কি বলেন, ল্যাম্পো বলেন, কফি বলেন, চেরাগ বলেন, আগের জামানায় যেটা ছিল না, বাজারে জ্বালাইতো না, তো এটা জ্বালায়া জ্বালায়া দিনের বেলায় বাজারের মধ্যে ঘোরে। তো জোয়ানরা কয়, এমে আপনি কি পাগল হয়েছেন? আমার কথা বোঝেন আপনারা? এমে আপনারা কি পাগল হয়েছেন নাকি? কয় যে কি পাগল মানে? আপনি দিনের বেলায় চেরাগ জ্বালায়া বাজারের মধ্যে কি তালাশ করেন? আমি মানুষ তালাশ করি। এই যে বাজার ভরা মানুষ, এখন দেখেন না মার্কেটের মধ্যে মানুষ, বাজারের মধ্যে মানুষ, আগে ঢক মানুষ কম ছিল, এখন বাজারে গেলেই দেখবেন যে মানুষ আর মানুষ, মহিলার এক ডিজাইন, পুরুষের এক ডিজাইন, জোয়ানের এক ডিজাইন। আগে বাজারের মধ্যে এই যা গ্রামের মানুষ রান্নাবান্না করতো, তরি তরকারি, শাক সবজি, লতি, কাঁচকলা, এটাই স্বাদ লাগতো। এখন ঘরের মধ্যে অত আয়োজন করে রান্ধে না, এখন একটু ধনী হইলেই এখন আর ঘরে রান্নাবান্না করে না, এখন বাজারের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে এই বার্গার খায় না, বার্গার আসেনি, বার্গার, এই বার্গার খায়, ওই কেক খায়, ওই বনডুডি খায়, আপনার ওই যে কেশো করেন না আপনারা, ওই যে লুডুস রেন্দা বাজারে বাজারে খায়। বাজারে এরকম খানেওয়ালা মানুষের অভাব নাই। আমি মাঝে মাঝে বলি, তো ওই জামানায় বাজার ভরা মানুষ, তুই আল্লাহ ওয়ালা মানুষ তালাশ করে, আপনি এত মানুষ দেখেন না? কয় না, এগুলি মানুষ না, এগুলি মানুষ না, আমি মানুষ তালাশ করি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ঘোরে আর মানুষ তালাশ করে। সবাইকে, হুজুর এত মানুষ, আপনি মানুষ পান না? কয় না না, আমি এমন একটা মানুষ তালাশ করি যে মানুষের গা দিয়া ঘাম পড়ে, চোখ দিয়া পানি পড়ে, আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিক তার কথা শোনে।
এটা বলতে বলতে তালাশ করতে করতে মরুভূমির চড়াইয়া মরুভূমির কিনারে পাহাড়ের কিনারে যে দেখে যে এক রাখাল, কালা কৃষ্ণ গোলাম রাখাল সাত বকরি চড়াইয়া চড়াইয়া খায়। সাত বকরিগুলি রাখিয়া দিয়া মদিনার জমিন শুকাইয়া গেছে, ঘাস শুকাইয়া গেছে, গরমের কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ছাগল শুকাইয়া গেছে, তরুলতা শুকাইয়া গেছে, বাচ্চাগুলি কষ্ট পায়, মুরব্বীরা কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়। তোমার আমার গুনার কারণে, ও মেয়ে তোমার গুনার কারণে, ও শিক্ষিত প্রফেসর তোমার গুনার কারণে, ও নামদারি মুফতি তোর গুনার কারণে, ও বক্তা তোর গুনার কারণে, ও লম্পট তোর গুনার কারণে, ও লুচ্চা তোর গুনার কারণে, ও নেতা তোর গুনার কারণে, ও সুদখোর তোর গুনার কারণে, ও হারামখোর তোর গুনার কারণে, ও দুর্নীতিবাজ তোর গুনার কারণে। তুই নেতাগিরি দেখা, তোর ঘরের মধ্যে দুর্নীতি দ্বারা ভরা। তুই পীরগিরি দেখা, তোর মেয়ের মধ্যে দুর্নীতি দ্বারা ভরা। তুই মুফতিগিরি দেখা, তোর ঘরের মধ্যে গুনাহ দিয়া ভরা। আছে না নাই? মসজিদে যাইয়া বড় সামনের কাতারে যায় নামাজ বিছাইয়া, সেক্রেটারি বনে, সভাপতি বনে, ওদিকে সুদি লেনদেন দিয়া ভরা। আছে না নাই? সরমনায় যাইয়া তবলিগ যাইয়া 7-8 পাগড়ি বান্ধিয়া তবলিগের ঘাটতি নিয়া আর একজনের 6 জনের জমি ঠকাইয়া হজে যায়, উমরা যায়। এমন লোক আছে না নাই? আসেনি নাই? এমন রোগ আসেনি? আল্লাহ বলে আমি হজ উমরা দেখি না, মুফতিগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, পীরগিরি দেখি না। আমি দেখি স্বচ্ছ দিলওয়ালা, যার দিলের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই। সে যেখানেই যায় তার রগে রগে, তার রগে রগে, ফুলে ফুলে, মায়ায় মায়ায়, রক্তে রক্তে যেখানেই দেখে আমারে আল্লাহ দেখে, আমারই ডাক দেয়। तुझे पालेना है, तुझे ढूंढना है मौला, তুমি ছাড়া আমার আর কেউ নাই। রাখা মদিনার বাতাসে, গরম আবহাওয়া, ওমরের জমানা, মদিনার ঘাস শুকাইয়া গেছে, মদিনার ঘাস শুকাইয়া গেছে, মদিনার পশু পাখি শুকাইয়া গেছে। জবাই করলে খাল হয়, রক্ত আর গোশতের সাথে কোনো মিল নাই। রাখাল বকরি চড়ানো রাখাল বকরি ছেড়ে দিয়া হাত উঠে আল্লাহর কাছে আজারি করে ভিতরের আখ বাইর করে দিয়া একটা কাঁদিয়া দিছে, আল্লাহ যে জমিনে মদিনাওয়ালা শোয়া, এ জমিনে আমি রাখালের গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিলা, গাছ তরুলতা জিকির বন্ধ করে দিল, বকরি শুকাইয়া গেল। ও আল্লাহ, তুমি কি বৃষ্টি দিয়া শীতল বানাও না? রাখাল এটা বলতে দেরি, আসমানে মদিনার কোনায় মেঘ আসতে দেরি হয় নাই, বৃষ্টি আসতে দেরি হয় নাই, এমন মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, রাখালও ভিজে গেছে, আব্দুল্লাহ ইবনে ওমরও ভিজে গেছে। পুরা মদিনা ঠান্ডা শীতল হয়ে গেছে পানি দ্বারা, বৃষ্টি দ্বারা। তো আব্দুল্লাহ ইবনে ওমর এবার এই গোলাম বৃষ্টি হয়ে গেছে, তো এবার বকরি নিয়া যে মালিকের বাড়িতে থাকতো, আগের জামানায় এক একজন বড় বড় লোক মালিকের বাড়িতে 50 জন 20 জন মানুষ থাকতো, গোলাম থাকতো। আমাদের দেশে যেমন ধনী মানুষের বাড়িতে 20-50 জন কামলা থাকে না? মাদ্রাসার হুজুররা বড় ঘর বানায়, এক এক রুমে 20 জন 25 জন ছাত্র থাকে না? তো আগের জামানায় বড় লোকের বাড়ি 50 জন 20 জন, এক এক কোয়ালিটি অনুসারে, ক্যাটাগরি অনুসারে এক এক বাড়িতে গোলাম থাকতো, 50 জন 20 জন 60 জন 70 জন, এক একজন এক এক কাম করাইতো। তো আব্দুল্লাহ ইবনে ওমর মদিনার বড় মুফতি, মদিনার দ্বার রক্ষক, মদিনার জিম্মাদার, এই ভিজা গোলাম কোন বাড়ি গেছে এই বাড়ি পছন্দ করে থুইয়াইছে। আল্লাহু আকবার। আমাদের মা বোনেরা, আমাদের মুরব্বীরা দেখবেন স্কুল কলেজেতে মেয়ে যাওয়ার সময় টার্গেট করে যে এই মেয়েটার চাল চলন ভালা, এই মেয়েটার নাকটা ভালা, চোখটা ভালা, ঠোঁটটা ভালা, ওড়নাটা ভালা, এই মেয়েটা কার রে কোন বাড়ির, তো টার্গেট করে ওই বাড়িতে পরে খোঁজখবর লইয়া পোলার বউ বানানোর জন্য খোঁজখবর নিয়ে ওই বাড়ি টার্গেট করে কি করে না? আছে না নাই? আর ভাষা বুঝতেছেন আপনারা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িওয়ালার সামনে যে দাঁড়ায়া ডাক দিছে বাড়িওয়ালারে, বাড়িওয়ালা, জি হুজুর আপনি মদিনার জিম্মাদার, মদিনার বড় মুফতি, আপনি আমার দুয়ারের সামনে। ভাই আমি আমার দরকারে আসছি রে ভাই। হুজুর আপনি বললেই তো আমি আপনার জরুরত পুরা করে দিতাম। কয় না আমার দরকার। হুজুর কেন আসছেন? বলে আমার একটা মানুষ দরকার, আমার একটা গোলাম দরকার। আমি একটা গোলাম, তোমার বাড়িতে অনেক গোলাম আছে শুনছি, একটা গোলাম পছন্দ করে নেওয়ার জন্য আসছি। যেমন যে কোরবানির গরু হাটে হাটে বাড়িতে যায় যায় উসালম্বা পছন্দ করে দেখা কিনা লয়, আমি একটা গোলাম পছন্দ করে নেওয়ার জন্য আসছি। হুজুর বলেন আপনি কোন দকের গোলাম নিবেন? ফার্স্ট ক্লাস গোলাম নিবেন, না সেকেন্ড ক্লাস নিবেন, না থার্ড ক্লাস নিবেন, না ফোর্থ ক্লাস নিবেন? কিছু আছে ফার্স্ট ডিভিশন, কিছু আছে লেটার মার পাওয়া, কিছু আছে সেকেন্ড ডিভিশন, আর কিছু আছে মকবুল, তাই না একটু না কোনো রকম পাস করছে। আছে না নাই? আছে না মাদ্রাসে? স্টার মার্ক, ফার্স্ট ডিভিশন মার্ক, থার্ড ডিভিশন মার্ক, মকবুল ছাত্র আছে না? মকবুল আসেনি? বলুন যে আপনি কোনটা নিবেন? স্টার লেটার মার্ক পাইছে, ফার্স্ট ডিভিশন, এটা লই আই। কয় আনস দেখি, আনছে, দেখে যে ফার্স্ট ডিভিশন লেটার মার্ক পাইছে। এদের চাল চলন তেমন অহংকার দিয়া ভরা, চুলের বাহার দ্বারা ভরা, টুপির বাহার দ্বারা ভরা, কলমের বাহার দ্বারা ভরা, ফার্স্ট ডিভিশন পাস। এতে যত শিক্ষিত তত বড় চোর। কত কয় না কত কয় না যত বিসিএস ক্যাডার, যত টিওনো এসপি ডিসি, যত বড় উপর আপার লেভেলের পাস সার্টিফিকেট যত বেশি, শেয়ার যত বড় হয়, এদের কলমে পয়সা তত বেশি চুরি করে। এক খোসা দিয়া পুরা থানারটা মাইরা খাইয়া লাই। কথা কয় না? যদি ফার্স্ট ডিভিশন একের ক্লাসের বিসিএস ক্যাডার লেটার মার্ক পাইছে, এটার দামটা বেশি না? এর জামা শার্ট শুট বালা, কোট শুট বালা, টাই টুই বালা। আব্দুল্লাহ ইবনে ওমর তো মারেফাতওয়ালা, কোরআনওয়ালা, নজরওয়ালা, প্রেমওয়ালা, আল্লাহওয়ালা। চেহারা দেখলে বলে, চুলের বাহার দেখলে বলে, হাতের বাহার দেখলে বলে এ আল্লাহ ডাক দিয়া মজা লয় না দুনিয়ার টাকা লয়া মজা লয়। বড় লেবেল লাগানো লাগানো ফার্স্ট ক্লাস গোলাম সিরিয়ালে আছে, সুন্দর দেখা যায়, টুপির রং ভালা, জামার রং ভালা, টাই টুই ভালা, টাইস টুইস ভালা, দেখতে শুনতে ভালা। আব্দুল্লাহ ইবনে ওমর কয় না না, যদিও ভিতরে উপরে ফিটফাট কিন্তু ভিতরটা ভালা না, এ গোলাম আমার কাজে লাগবে না। ভিতরে উপরে ফিটফাট কিন্তু ভিতরের অবস্থা ভালো না, এ গোলাম আমার কাজে লাগবে না। হুজুর কোনটা নিবেন? সেকেন্ড ক্লাস আনি। তো সেকেন্ড ক্লাস আনি না, দেখা যায় সেকেন্ড ক্লাস অফিসার ওই টেবিলে যদি 5 লাখ খায় তো এতে 2 লাখ খায়। কেউ কথা কেন কা? ফার্স্ট ক্লাস অফিসারে, বড় অফিসারে যদি 5 লাখ খায় তো সেকেন্ড ক্লাসে 5.5 লাখ খাইছে, তো আমি 3 লাখ না খাইলে কেমনে হয়? আব্দুল্লাহ ইবনে ওমরের বাপ ভঙ্গিমা দেখিয়া সেকেন্ড ক্লাস অফিসারের বাপ ভঙ্গিমা দেখা কয় না না, এই সেকেন্ড ক্লাস অফিসারও আমার চলবে না, এর ভিতরটা ভালো না, এর ভিতরে টাকা চুরি করার অভ্যাস বেশি। কয় হুজুর কোনটা নিবেন? কয় থার্ড ক্লাস আনো দেখি। থার্ড ক্লাস আনছে, পিওনে চাকরি করে। কয় তোরও ভাব বেশি ভালো না, পিওন শালার ফুতে ফাইল আটকাইয়া টাহা লয়। কেউ কথা কয় না কা? ফার্স্ট ক্লাস অফিসারে ওই চেয়ারে, স্যারের চেয়ারে ফাইল নিতে গেলে আমার ফার্স্ট না দিলে স্যারের টেবিলে ফাইল যাইব না। কয় কি কয় না? মোহরি, ফিওন, দারোয়ান, থার্ড ক্লাস চাকরিজীবী, এটি না ফাইল আটকে আটকে খায় কি খায় না? আমার ভাষা কি বুঝাইতে আছি? আব্দুল্লাহ ইবনে ওমর মারিফাতওয়ালা, নজরওয়ালা, কোরআনওয়ালা, চক্ষুওয়ালা দেখা বলে না না এটাও হবে না। হুজুর আর আমার দ্বারা একটা আছে মকবুল, এটা ফার্স্ট ক্লাসও না, সেকেন্ড ক্লাসও না, থার্ড ক্লাসও না, তাই না তুই না, এটা মকবুল হয়েছে কোন রকম, এটা গ্রহণযোগ্য। কয় এটাই কি কাম করে? কয় এটাই বকরি চড়ায়, এটা গরু বাছুর চড়াইয়া খায়। কয় দেই মকবুলটারে আনো, মকবুলটারে
মকবুলটারের সামনে আনছে, যে মকবুলটারের সামনে আনছে এমনি ওই কালা গোলাম যে জঙ্গলের কিনারায় মরুভূমিতে বকরি ছাড়া দিয়া আল্লাহ বলে ডাকতে দেরি, পানি আসতে দেরি হয় না। মকবুল তো তারে বলে যে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার ডাক শোনে। আল্লাহ বলে বাহারি আমি দেখি না, ডিজাইন আমি দেখি না, ফার্স্ট ক্লাস দেখি না, সেকেন্ড ক্লাস দেখি না, থার্ড ক্লাস দেখি না, অফিসার গিরি দেখি না, ভক্তগিরি দেখি না, পীরগিরি দেখি না, আমি দেখি বান্দা কান্দিয়া মকবুল হওয়া যায় কিনা। হুজুর এটা মকবুল, এটা কি মকবুল মানে বোঝেন? মানে কবুল করানো হয়েছে। মকবুল মানে যে কি হয়েছে, কবুল হয়েছে। টানে টুনে পাস করছে। কয় হুজুর এইটা মকবুল। কয় এইটাই আমার পছন্দ হয়েছে। কয় এটার চুলের বাহার ভালো না, জামার ডিজাইন ভালো না, কপালের ডিজাইন ভালো না, চেহারার ডিজাইন ভালো না, নাকের অবস্থা ডিজাইন ভালো না, লিপস্টিক দেওয়া না, পাউডার দেওয়া না, পারফিউম মারাও না, অবৈধ সম্পদ গায়ে লাগায় নেয়, অবৈধ পয়সা লাগায় নেয়, অবৈধ চেহারা বানায় নেয়, অবৈধ থ্রি পিস গায়ে দেয় নেয়, নোংরামি গায়ে দেয় নেয়, ওর ভিতরটা পাকসা, ওর চোখের কোনায় বাহার, বন্যা পানির বাহার দ্বারা ভরা, ওর চুলের বাহার নাই, ওর জামার বাহার নাই, ওর সার্টিফিকেটের বাহার নাই, ওর একটা বাহার আছে, ওর চোখের কোনায় পানির বাহার আছে। ও যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, ওর চোখের কোনায় পানির বাহার মানে পানির সাগর দরিয়া ভাসে, পানির বাহার দরিয়া ভাসে। ও কাঁদতে দেরি, আমার আল্লাহ শুনতে দেরি করে না। দেও দাও আমার এই গোলামটা দিয়া দে। গোলাম লইয়া মদিনা ওয়ালার কাছে গেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু গেছে। হুজুর এই গোলাম কামে লাগায় দিছে সরকারি মকবুল বান্দা, ফার্স্ট ক্লাস দেখে নাই, সেকেন্ড ক্লাস দেখে নাই। এখন তো আমাদের বড় বড় অফিসে দেখেন না, ভালো যোগ্যতা ছেলের চাকরি হয় না, গরিবের ভূতের চাকরি হয় না, রিক্সাওয়ালার ভূতের চাকরি হয় না। 2 নম্বরই যারা করে, অবৈধ যারা করে, নেতা নেত্রীর ছেলে, টিওনো ডিসির ছেলে, সচিবালয়ের ছেলে, মুক্তিযোদ্ধার ছেলে, যত দুর্নীতিবাজের ছেলে, ঘুষ দিয়া মহিলাদেরকে 60% দিয়া দিছে। আছে না নাই? আমার তো আফসোস লাগে, কাকায় কান্দে, রিক্সাওয়ালারা আন্দোলন করে, তো অবস্থা বেশি ভালো না। পোলাইন সব যদি অটো চালানো বন্ধ করে দেয়, তো এরা সব ধনী মানুষ, পোলাইন যাইব কই লেখাপড়া কইরা, চাকরি তো নাই। চেয়ারের মধ্যে মহিলা বসা, কোন চেয়ারে হিন্দু বসা, কোন চেয়ারে চাকমা বসা, কোন চেয়ারে রামবাম বসা। কোথায় যাবা? যাওয়ার তোমার আমার জায়গা নাই। এজন্য ও বাবা, ও বান্দাও, জায়গা একটা বানাও, বানানে ওয়ালারে বাহার, চোখের বাহার দেখাও, কান্না দেখাও। আল্লাহ তুমি ছাড়া আমাদের আর না কেউ না। গোলাম রে নিয়ে সরকারি কামে লাগাইছে। গোলাম সরকারি কাম যতক্ষণ করে এর চেয়ে বেশি কান্দে, রাত্রে বেলায় কান্দে। গোলামের কান্দার বাহার দেখিয়া মদিনা সয়লাব হয়ে গেছে, মদিনার বকরির বরকতলা হয়ে গেছে, ঘাসওয়ালা হয়ে গেছে। কয়েকদিন পরে গোলাম ইন্তেকাল হয়ে গেছে। সাদ আমিরুল মুমিনিন রাস্তায় রাস্তায় কান্দে আর বলে, হায় আমি যদি সাদের মতো গোলাম পাইতাম। আল্লাহ বলে, বান্দারে আমিও আমার কাছে ওই বান্দা বড় পছন্দ। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ওই আল্লাহ কোন আল্লাহরে সিজদা দিবা? কিলা লাহুম মুসজুদু লিররহমান। ওই রহমানরে ডাক দাও, ওই রহমানের কাছে চোখের বাহার দেখাও, ওই রহমানের কদমে সিজদায় পড়ে যাও। কোন রহমান?
রহমান আল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আসমান তারকা দ্বারা সাজাইছে, চন্দ্র দ্বারা সাজাইছে, চন্দ্রটারে সিরাজ, সূর্যটারে সিরাজ বানাইছে, ওয়া কামারাম মুনিরা, চন্দ্রটারে মিষ্টি আলো দ্বারা বানাইছে। আমি আল্লাহ সূর্যের তাপ দিয়া দিলাম, এটা দ্বারা জমিনকে উর্বর বানাই, চন্দ্রের আলো দিয়া দিলাম, ওয়া কামারাম মুনিরা, এটা দ্বারা তরকারির স্বাদ দেই, লিচুর কালার দেই, তরমুজের কালার দেই, আমের কালার দেই। বৃষ্টি যদি হয় তাহলে তরমুজে লাল হয়, বৃষ্টি যদি হয় তাহলে আমে মিষ্টান্ন আসে, বৃষ্টি যদি হয় তাহলে কাঁঠালের কোষে রস আসে, বৃষ্টি যদি হয় তাহলে ঝিনুকে মুক্তা হয়, বৃষ্টি যদি হয় তাহলে হরিণে মৃগনাভি হয়, বৃষ্টি যদি হয় তাহলে রায়হান ফুলে ঘেরান আসে, হাসনা হেনায় ঘেরান আসে, বৃষ্টি যদি হয় তাহলে মানুষের কলিজা ঠান্ডা হয়, মানুষ শীতলতা হয়, সাপের মধ্যে বিষ তৈরি হয়। আর বৃষ্টি যদি না হয় বাচ্চা কষ্ট পায়, গাছ কষ্ট পায়, পশু পাখি কষ্ট পায়। ও বান্দা, তুমি যদি কান্দো, জমিন যদি কাঁদা দেয়, আসমানও কাঁদা দেয়। আজকে দুনিয়াতে কাঁদনেওয়ালা মানুষের অভাব, দুনিয়াতে জমিনে কাঁদনেওয়ালা মানুষের অভাব, এজন্য আসমান কাঁদে না। তাফসীর বুঝতে গেলে এক এক আয়াতের হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা ওয়া ইবাদুর রহমান। এ রহমান, আল্লাহর কোন নামও চয়ন করে নাই, ইবাদুল্লাহ বলে নাই, ইবাদুল গফফার বলে নাই, ইবাদুস সত্তার বলে নাই। রহমান মায়া লাগানে वाला, প্রেম লাগানে वाला, ভালোবাসা লাগানে वाला, দরদ দেখানে वाला। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম। কে 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 রহমানের গোলাম? নামাজির কথা বলে নাই, তাহাজ্জুদের কথা বলে নাই, মুফতির কথা বলে নাই, যাকাত দেনেওয়ালার কথা বলে নাই, প্রফেসরের কথা বলে নাই। রহমানের বান্দা সে হওয়া দরকার ছিল ইমানদার, তাহাজ্জুদ পড়নে वाला, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ওলি না না। ওয়া ইবাদুর রহমান, কে রহমান? রহমানের আপন বান্দাকে, রহমানের মায়া লাগানো বান্দাকে, রহমানের দরদ ডাকা বান্দাকে কয় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে জমিনে বিনয়তা অবলম্বন করে। রহমানের এক নম্বর বান্দাকে নামাজ পড়নে वाला, তাহাজ্জুদ পড়নে वाला, রোজা রাখনে वाला, যাকাত দেনে वाला, মুফতি, ডিসি, বক্তা, মুহতামিম, পীর, এসপি, নেতা নো। কে? ইয়ামশুনা, চলে চলে, জমিনে চলে, ঘরের মধ্যে চলে, রাষ্ট্রে চলে, দোকানে যায়, বিবির সাথে লেনদেন, বাচ্চার সাথে লেনদেন, সমাজের সাথে লেনদেন। ইয়ামশুনা আলাল আরদি, জমিনে 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 চলতে গেলে বাজারে যাওয়া লাগে, বাজারে যেয়ে কারোর সাথে কর্কশ ভাষায় বলে না, বিবির সাথে কর্কশ ভাষায় বলে না, মার সাথে কর্কশ ভাষায় বলে না। জমিনে চলতে গেলে কখনো বিবির পরীক্ষা আসে, কখনো মেয়ের পরীক্ষা আসে, কখনো বাচ্চার পরীক্ষা আসে, কখনো বিবি এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো শাশুড়ি এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো নেতা এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো বন্ধু এমন কথা বলে সহ্য করা যায় না। আছে না নাই? কখনো ছোট ভাই এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো আব্বা এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো ছেলে এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো পাওনাদার এমন কথা বলে সহ্য করা যায় না। আল্লাহ তাফসীর করে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে জমিনে চলতে গেলে, জমিনে চলতে গেলে বিবির পরীক্ষা, বাচ্চার পরীক্ষা, নেতার পরীক্ষা, অশুভ লোকের পরীক্ষা, খারাপ ঝগড়া হয়, যেখানে ঝগড়া হয় তুমি সেখান থেকে সইরা বসে যাও, ভাই আমি ঝগড়ার কাছে নাই। আলাল আরদি হাওনা, জমিনে বিনয় হয়ে যায়। জমিনে কি হয়ে যায়? বিনয় মানে আপনি গার পূজা করে এরকম করে চলবেন না, দিলটারে নরম বানান, ভাষাটারে নরম বানান, চোখটারে নিচা বানান, হারাম জায়গায় নজর দিবেন না, হারাম জায়গায় জবান লাগাইবেন না, হারাম জায়গায় ধারা, হারাম জায়গায় দিল লাগাইবেন না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে নরম হয়ে যাও। এবার নরমের তাফসীর কি?
আল্লাহ কোরআন বলে কি নরম হবা, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, এই সমাজে যারা মূর্খ, এই সমাজে যারা জাহেল, ক্বালু সালামা, তাদেরকে বলো ভাই আমি ঝগড়া ভালোবাসি না, আমি শান্তি চাই, আমি সালাম চাই। এবার জাহেলকে বলে আত্তাখিযু মিনাল জাহিলিন, হযরত মুসা নবী বলে আমারে কি জাহেল মনে করতেছো? ওই জমানায় বড় বড় পণ্ডিতদেরকে কখনো মা এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো বাবা এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো পীর এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো প্রতিনিধি এমন কথা বলে সহ্য করা যায় না, কখনো বন্ধু এমন কথা বলে, কখনো বান্ধবী এমন কথা বলে, হারাম কাজে যাওয়া যায় না। তুমি বলো সইরা পড়ো, না 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 আমি নাই, আমি উঠা সইরা গেলাম, আমি গীবত করব না, আমি মিথ্যা বলবো না, আমি হারাম বলবো না, হারাম দেখবো না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। বড় আজীব তাফসীর। আমি সালামুনের তাফসীর, এই হাওনান তাফসীর, হাওন নরম বিনয় হয়ে যাওয়া। হ্যাঁ বান্দা, মার কাছে বিনয়ী হও, বাবার কাছে বিনয়ী হও, সমাজে আসতে বিনয়ী হও, ঝগড়ার কাছে যে জাহেলদের সাথে ঝগড়া করবা না, কোনো গুনার পরিবেশে যে ঝগড়া করবা না। এবার 3 নম্বর গুণ, কার গুণ? রহমানের প্রেমিকের গুণ, রহমানের বান্দার গুণ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, রাত্র অতিবাহিত করে, আল্লাহু আকবার, রাত্র কাটায় লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, রাত্রে সিজদা দিয়া মজা পায়, দিনে নামাজ দিয়া মজা পায়, কখনো দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে মজা পায়, কখনো সিজদায় যে মজা পায়। আল্লাহ, সিজদা না দিলে আমার ভালো লাগে না। এ যুবক, তুমি আজকে রং তামাশায় মজা, তুমি আজকে মার্কেটিং এ মজা পাইলা, এ মেয়ে এ বোন তুই বার্গার খাওয়ায় মজা পাইয়া গেলি, দোকানে দোকানে ঘুরে, বাজারে বাজারে ঘুরে, বার্গারের দোকানে ঘুরে। শহরে আছে না নাই? আগের জামানায় মেয়েরা এত বাজারে যাইতো না, যা থাকতো ঘরেই থাকতো, 8টা 6টা ছেলে মেয়ে হয়তো মানুষ হইতো। এখন টাইনা টুইনা 2টা হয়, কিন্তু একটাও মানুষ হয় না। মানুষ হয় না কা, ওই যে বিকাল 4টার সময় বাইরে শহরের দোকানে যায়, যে কাঁচের দোকানে বসা কদ্দুর ব্রয়লারের গু, ব্রয়লারের মুরগি গু আছে না, 5 টাকা দামের বনডুডি ঠেলাওয়ালা ফুলকপি গাজর এটা দিয়ে এটারে বানাইছে বার্গার, এটার দাম 300 টাকা। আর লুডুস কেসের মতো রান দিয়া ওই বার্গারের মতো খাইয়া দাফায় গেলাম গেলাম, আছে না নাই? ওইন্দা বার্গার খাইয়া দাফায়, ইন্দা ফোলায় মোবাইল টানে, স্মাইয়ায় মোবাইল টানে, যুবকটা মোবাইল টানে, স্বামী আরেকজনের লগে মোবাইলে কথা কয়, পুরা জিন্দগি শেষ, পুরা ঘর শেষ, পুরা সমাজ শেষ, আছে না নাই? রহমানের বান্দা বনো, রহমানের বান্দা বলো, জবান কন্ট্রোল করো, নজর কন্ট্রোল করো, হাত চলা কন্ট্রোল করো, হাঁটা কন্ট্রোল করো। বলে এবার রহমানের বান্দার 3 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ নামাজিদার আনা, রোজাদার আনা, মুফতিদার আনা, বক্তাদার আনা, জমিনে যে হালাল কামাই করে, জমিনে যে নরম হয়ে যায়, জমিনে যে সাদের মতো মানুষ হয়ে যায়, ঘাম ঝরানো কাম করে, সে হইল রহমানের বান্দা। আল্লাহু আকবার। বুঝাইতে কি পারলাম? এবার 2 নম্বর ঝগড়া করে না। 3 নম্বর ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাত্র কাটায়, কখনো মাওলারে আল্লাহ বলে ডাক দেয়, কখনো সিজদায় পড়ে ডাক দেয়, কখনো রুকুতে যেয়া মজা দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদায় যেয়া বলে আর বলে আল্লাহ আমি এটা বইলা মজা পাই না, আমি তোর কদমে পাও দিয়া মজা পাই। ও আল্লাহ, আমি সিজদায় যেয়া সুবহানা রাব্বিয়াল আলা বইলা তোরে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহু আকবার। রাতে তোরে না দেখলে ভালো লাগে না, এ ফুলে তাকাইলে তোরে না দেখলে ভালো লাগে না, আমি তাকাইলে তোরে না দেখলে ভালো লাগে না, আমি তো হাসনায় নাই তাকাইলে তোরে দেখি, সাগরে তাকাইলে তোরে দেখি। আল্লাহু আকবার। যে প্রেমী, যে প্রেমী, সে যেখানেই যায় প্রেমিকের আওয়াজ শোনে। যে রহমানের প্রেমিক হয়ে যায়, রহমানের বান্দা বনে যায়, সে যেখানেই যায় সেখানেই আল্লাহ দেখে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এবার
রহমানের বান্দার গুণ কি? ওয়াল্লাযীনা ইয়াকুলুন, বলে অসহায় বান্দা, মকবুল বান্দা। কি বান্দা? মকবুল বান্দা। ফার্স্ট ক্লাসের গ্রাজুয়েট নাই, ফার্স্ট ক্লাসের অহংকার নাই, সেকেন্ড ক্লাসের অহংকার নাই, সার্টিফিকেটের অহংকার নাই, মকবুল কান্দে আল্লাহ আমারে থারায় দিও না, আমারে না তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি যদি আমারে মকবুল না বানাও, আমার কিছুর দাম নাই, আমার এই উপরের কিছুর দাম নাই, নকশাগিরির দাম নাই, বয়ানের দাম নাই, গাড়ি বাড়ির দাম নাই, সার্টিফিকেটের দাম নাই। এবার কান্দে আর কি বলে? ইয়াকুলু রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আল্লাহ আমার থেকে ফিরার, আমারে জাহান্নাম থেকে ফিরার, আমারে আগুন থেকে ফিরার, আমারে গরম তাপ থেকে ফিরার। আল্লাহ আমি তাপ সইতে পারি না, আল্লাহ আমি সূর্যের প্রখর তাপ সইতে পারি না। সূর্য এখন কেবলমাত্র 3 সেলসিয়াস ডিগ্রি দেয়, সূর্য 100 সেলসিয়াস, সূর্যটা এখন বারবার গালাইলে মাত্র 50 ডিগ্রি গরম হয়, 50টা অ্যাটম বোমা মারার মতো গরম হয়। জাহান্নামে আখিরাতের ময়দানে সূর্য 1000 কোটি বেশি গরম হবে। এ কেমনে সইবা? কার সামনে যাবা? কিভাবে যাবা? কোথায় রওনা দিবা? কোথায় রওনা দিলা? কি লইয়া রওনা দিলা? কোন আশায় রওনা দিলা? কোন গরম সইবা? এ যুবক কার দিকে রওনা দিলে? কার প্রেমে রওনা দিলি? কোন গরম তাপ সইবার নিয়ত করে রওনা দিলে? একটু গরম দিলাম সইতে পারস না, বৃষ্টি বন্ধ করে দিলাম সইতে পারস না। আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে বারবার ডাকি, আয় আমি ইন্তজারে আছি, তুই আমার দিকে ফিরে আয়। কেউ তোর আশায় বসা থাকে না, তোর মা তোর আশায় বসা থাকে না, আব্বাই তোর আশায় বসা থাকে না, আমি ইন্তজারে বসা থাকি, দেখিনি তুই আমারে রাত্রে একটা ডাক দেস কিনা। আল্লাহু আকবার। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। কেমনে সহ্য করবা? কেমনে তাপ সহ্য করবা? কেমনে জাহান্নামের আগুনের তাপ সহ্য করবা? একটু দি মাত্র 35 ডিগ্রি গরম দিলাম, 38 ডিগ্রি গরম দিলাম, রোদ সহ্য করতে পারো না। পশু পাখি কাঁদতেছে, গাছ নিস্তব্ধ হয়ে গেছে, শিশু বাচ্চাগুলি অসুস্থ হয়ে গেছে। আয় দাহ বাইর হয়, নেতায় বলে দাহ, মুফতি বলে দাহ, যুবকে বলে দাহ, গরম আর গরম। 35 ডিগ্রি সূর্যের তাপ দিলাম, সহ্য করার মতো ক্ষমতা নাই। এই সূর্য যদি পরিপূর্ণ, সূর্য যদি কোটি 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 গুণ বেশি সূর্যের অরিজিনাল তাপ দিয়ে দেয়, তোর শরীরটারে 90 ফুট, তোর শরীরটারে 90 ফুট চামড়া মোটা বানাবে, 90 ফুট চামড়া গলিয়া যাবে। এ কাঁধ থেকে ওই কাঁধ 700 বছরের রাস্তা, এক গরমে 700 বছরের কাঁধ গলিয়া যাবে। এক একটা বড় বড় চোখ, দাঁত ওত পাহাড়ের মতো, চোখ ওত পাহাড়ের মতো, এক তাপের চোটে চোখ গলিয়া যাবে, চেহারা গলিয়া যাবে, শরীর গলিয়া যাবে, কলিজা গলিয়া যাবে। এ নর্তকী, এ নাচুনিওয়ালা বোন, এ নাচুনিওয়ালা মা, এ বেহায়া মা, এ যুবক, এখনো তোর সময়, এখনো তুই আল্লাহ 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 বলে মজা লস না, এখনো তুই কাঁদস না, এখনো তুই বলস না আল্লাহ আমারে বাঁচা, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রাস্তায় রওনা দিলা, কোন বাজারে রওনা দিলা, আর প্রেমে রওনা দিলা,
সহ্য করতে পারবা? জাহান্নামের তাপ, সূর্যের তাপ, আগুনের তাপ। ইন্না সাত মুস্তাকাররান ওয়া মুকামা। আমার কাঁদে আর বলে এমন মকবুল মানুষ তালাশ করি যে জাহান্নামের ভয়ে চোখের বাহার, চোখের পানি ফালায় আর মদিনার অলিতে গলিতে কান্দে। আমি এমন বান্দা তালাশ করি। এমন বান্দা বনো, এমন গোলাম বনো, এমন বন্ধু বনো যার চোখের কান্দার বাহার দিয়া ভরা। আল্লাহ বলে আমি মকবুল বান্দার চোখের বাহার তালাশ করি। আয় না আয়, আয় ফিরে আয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আয় আয়, আমি তোর আশায় আশায় থাকি। দেখিনি তোর চোখের কোনায় পানি দিয়া আমার বান্দা আমারে আল্লাহ বলে ডাক দাস কিনা। ও গ্রামের বাবারা, ও গ্রামের মা, ও গ্রামের যুবকের দলেরা, এখনো ফিরো, এখনো নিজেরে মকবুল বানাও। আল্লাহর কাছে সার্টিফিকেট দ্বারা মকবুল হয় না, মুফতি দিয়া মকবুল হয় না, যোগ্যতা দিয়া মকবুল হয় না, আমবাগানের মালিক হইলে মকবুল হয় না, টাইসের ঘর হইলে মকবুল হয় না। আল্লাহর কাছে মকবুল হইতে গেলে শিশু বান্দা চোখের বাহার, চোখের পানি মিলাইতে হয়। ওই গরমে নবীজি বলে ঘাম, কান্দার ঘাম যে মিলায় ওই গোলাম রে আল্লাহ বড় পছন্দ করে। এই জন্য এই গরমের মধ্যে আজকে সব আছে, কিতাব আছে, আলমারি আছে, বক্তা আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, পীর আছে, জমিদার আছে, টাকাওয়ালা আছে, কিন্তু কাঁদনেওয়ালা মানুষ নাই, ঘাম ঝরানেওয়ালা মানুষ নাই। জন্য মানুষ বানাও বাবা, ছেলেরে মানুষ বানাও, মা ছেলেরে মানুষ বানাও, রোনেওয়ালা মানুষ বানাও। হ্যাঁ, কোরআন সূরা ফুরকান এটা মায়া দিয়ে দিয়া আল্লাহ ডাকে আর প্রেম লাগায়, ডাকে আর প্রেম লাগায়। কাঁদনেওয়ালা বান্দা বানো, কাঁদনেওয়ালা বান্দা হইতে কারা কারা রাজি? আল্লাহু আকবার। এই যুবকগুলি কাঁদনেওয়ালায় ঘাম ঝরায়া ঝরায়া এক মানুষ ডাক দিছে, হায় বান্দা আল্লাহর প্রেমে পাগল হয়ে যা, আল্লাহর সাথে মিলে যা। হ্যাঁ, যে কায়দা দেয় আল্লাহ বলে আমি না তারে রহমানের বান্দা বানায়া কবুল করে নে। আমি শুধু তোর কান্দা দেখি, আমি শুধু তোর বিনয়িতা দেখি, আমি শুধু তোর নম্রতা দেখি, আমি তোর নামাজ দেখি, আমি তোর সেজদায় যে আমার ডাকা দেখি, ডাকা দেখি। আল্লাহ 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 আল্লাহ। তাহলে কারা কারা এমন বানাইতে মকবুল হইতে রাজি আছি? এ মকবুল হইতে কারা কারা রাজি আছি? তাহলে মকবুল হইতে গেলে চেহারা ডক বানান লাগে না, মকবুল হইতে গেলে সার্টিফিকেট ভালো বানান লাগে না, মকবুল হইতে গেলে আরবিতে পাস করা লাগে না, মকবুল হইতে গেলে ইংরেজিতে পাস করা লাগে না, মকবুল হইতে গেলে অঙ্কে পাস করা লাগে না। ঠিক আছে নি? মকবুল হইতে গেলে নেতা হওয়া লাগে না, মকবুল হইতে গেলে টাইসলা বাড়ি বানান লাগে না, মকবুল হইতে গেলে সুন্দরী বউ লাগে না, মকবুল হইতে গেলে জমিদারি ছেলে লাগে না, মকবুল হইতে গেলে নম্র অসহায় দুর্বল বিনয়ী বান্দা হইতে হয়। রিক্সাওয়ালা বান্দা ছেলেরে আলেম বানায়, একদিকে ঘাম ঝরায় আর একদিকে কান্দে। ভ্যানওয়ালা বাবা ছেলেরে মাদ্রাসায় দেয়, একদিকে ঘাম ঝরায় আর একদিকে কান্দে। একদিকে হালাল ঘাম জড়াইবা আর একদিকে কাঁদবা, তোমারে মকবুল বান্দা বানায় নিব। রাজি আছি সবাই? দুইটা গুণ, বিনয়ী অবলম্বন করো, বিনয়ী অবলম্বন করো, হালাল ঘাম জড়াও, চোখের এক ফোঁটা পানি ফেলাও, আমি আল্লাহ তোমারে কবুল করে নিব। আল্লাহ এই যুবকদের আলামিন সংস্থার নামে মাহফিল, গরমের মধ্যে আমি মুসাফির, অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই গরমে কেউ বের হয় না, মায়া লাগায় আসছি। আল্লাহ যেন আমাদের এই আশা, আমাদের এই বসা, আমাদের এই আল্লাহ প্রেমিক হওয়ার মাহফিলটা কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أنت مولاي وأنا غلام وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا إنا سمعنا فارجعنا نعمل صالحا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله গভীর রজনীতে আলামিন সংস্থার নামের মাহফিলে আল্লাহ রংপুরের এই গ্রামে তোমার কিছু যুবক পাগল প্রেমিকের দলেরা আল্লাহ এত বেশি প্রচন্ড গরম আমাদের ধৈর্যে কুলায় না আমরা আর পারি না রে মালিক আমাদের বাচ্চাগুলি অসুস্থ হয়ে গেল আমাদের মুরব্বীগুলি অসুস্থ হয়ে গেল গাছ নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ আমাদের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে অসহায় গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ করা মানুষ তোমার প্রেমিক পাগলের দলেরা গভীর রজনীতে না জানি আজকে আমার জীবনের শেষ দোয়া আমার জীবনের শেষ কান্না তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি আমার আল্লাহ তুমি আমার মাওলা তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে সকলেরই দরজা হতে আল্লাহ ফিরিয়া তোমারি দুয়ারে রইলা পড়িয়া কেমনে দিবা জাহান্নামে আমায় ফেলিয়া মালিক কিভাবে আমারে জাহান্নামে ফেলাইয়া দিবা আমি সইতে পারি না রে মালিক তুমি বড় দয়ালু মাওলা আল্লাহ আমাদের গরমে ঘাম ঝরতেছে আল্লাহ
তুমি ছাড়া আমাদের আর আপন বলতে কেউ নাই। মারে ডাক দিলেও পাই না, আব্বারে ডাক দিলেও পাই না। বিবিও ঘুমায় গেছে, নেতাও ঘুমায় গেছে, এমপিও ঘুমায় গেছে, দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে, কেউ সজাগ নাই। তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা গোলাম। তোমার দরজায় তোমারে আল্লাহ 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 তোমার প্রেমে পাগল পরা হইয়া তোমারে আল্লাহ বলে একটা ডাক দিলাম। এই মাওলা যুবকগুলি তোমারে আল্লাহ পাগল হয়ে ডাক দিল। আল্লাহ বুড়া বাবাজিরা আল্লাহ বলে ডাক দিলে, জাহান্নামের ভয়ে পাগল হয়ে ডাক দিছে। আল্লাহ জাহান্নামে ফালাইয়া দিয়েন না রে মাওলা। আল্লাহ কবরে দাও দাও করে আগুন লাগাইয়া দিয়েন না। আল্লাহ গতকাল কেউ দেখলাম বেনামাজির কবরে দাও দাও করে আগুন জ্বলিয়া যায়, বেনামাজির কবরে বড় বড় সাপ দাও দাও করে ঠোকরায়। ও মালিক, বাবা আমার মাওলায় তাকাইয়া তাকাইয়া ডাক দেয়, ও মা বোন বেনামাজি বাবা, বেনামাজি আরাম করে সুদ করে নিব খারাপ, কোন দিকে রওনা দিলা? আমার মাওলা তোরে বারবার ডাক দেয়, আরে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি মাফ করতে দেরি হয় না, আমি আপন বানাইতে দেরি করি না। আমার কাছে বান্দা বিনয়ী চোখের পানি ফালাইতে দেরি, আমি তোরে মকবুল বানাইতে দেরি করি না। আল্লাহ আপনি মাফ করে দেয়, আল্লাহ মাহফিল কবুল করে লো, আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়, আল্লাহ এলাকাবাসীর কবরের আযাব মাফ করে দেয়, আল্লাহ মুরব্বীদের মাফ করে দেয়। জানি না কার মা নাই, জানি না কার আব্বা নাই। আল্লাহ অনেক ওলামা তোলাবা আলামিন সংস্থার যুবকেরা জওয়ানগুলি পরিশ্রম মেধা দিয়া গাম ঝরাইয়া আল্লাহ দ্বীপ্রহারের গরমের মধ্যে আল্লাহ গভীর রাত্রে তোমার পাগল বান্দা বান্দিরা ঘরের মধ্যে অসহায় মা কান্দে আল্লাহ, মন কান্দে আল্লাহ, মনে আর নাফরমানি করিস না, মন আর বাজারে বেগুনা যাইস না। গুনার মধ্যে মজা লইয়া লইয়া কোন আশায় কিসের আশায় কোন গুনার মজা লইয়া কবরে হারা দিলি রে বোন। আল্লাহ আমার মা বোনদেরকে মাফ করে দেয়, আল্লাহ অনেক মা বোনেরা মাফ করে কাঁদে আল্লাহ, আল্লাহ মুমিনা সালেহা বানায় দেয়, আল্লাহ কবরটারে নূর দ্বারা ভরা দেয়, আল্লাহ আল্লাহ পর্দানশীন বানায় দেয়, আল্লাহ কবরের সাপের আযাব থেকে বাঁচায় দেয়। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আল্লাহ যুবকগুলির আব্বা আম্মারে মাফ করে দেন, এলাকাবাসীরে মাফ করে দেন। আল্লাহ আলামিন সংস্থার জীবনে এই প্রথম মাহফিল আল্লাহ কামিয়াব দিয়া দেন, প্রত্যেক বছর মাহফিলকে হেদায়েতের নূরওয়ালা মাহফিল বানান। আল্লাহ উলামা তোলাবাদের আল্লাহর খাদেম বানায় দেন। আল্লাহ আল্লাহ আপনার মায়া মমতা প্রেম দিয়ে দেন, আল্লাহ মদিনাওয়ালার আশিক বানায় দেন। হজের মাস চলতেছে, তোমার প্রেমিক পাগলের দলেরা তোমারে দেখার জন্য আল্লাহ বলে তোমার দিকে দৌড় দিছে। আল্লাহ 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 তুমি কবুল করে লও। আল্লাহ এলাকাবাসী যারা মাহফিলে টাকা পয়সা দিছে জিন্দেগি কবুল করে লও, আল্লাহ জিন্দেগি বন্দেগি বানায়া দেন, আল্লাহ বিনয়িতা দিয়া দেন, হুসনে আখলাক বানায়া দেন। আল্লাহ এলাকাবাসীরে কবুল করে লও। আল্লাহ এলাকার সমস্ত মুহিব্বিনদেরকে জাকিরিন ওলাদের ওলামাদের কবুল করে লও, আখিরাতমুখী বানায়া দেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আমাদের নেতাদেরকে ভালো বানায় দেন, আমাদের সমাজের ছেলেগুলিরে ভালো বানায় দেন, মেয়েগুলিরে ভালো বানায় দেন, আল্লাহ নবীজির প্রেম দিয়ে দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।